জিও টিম ইন্ডিয়া এমনই হয়তো টিম ইন্ডিয়ার রূপ হওয়া উচিত। আজ সারাদিন অস্ট্রেলিয়ার পার্থে অস্ট্রেলিয়াকে নিয়ে ছেলে খেলা করলো টিম ইন্ডিয়া। আজ সারাদিন অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া যে ক্রিকেট উপহার দিয়েছে তা ক্রিকেট বিশ্ব বহুদিন মনে রাখবে। আজকে ক্রিকেট বিশ্ব ইন্ডিয়ার খেলা দেখে বিস্মিত। আজ অস্ট্রেলিয়ার অবস্থা এপাং ওপাং ঝপাং। আজ অস্ট্রেলিয়ার অবস্থা টাই টাই ফিস। আজ অস্ট্রেলিয়া না রাহা ঘর কা না রাহা বাহার কা। এই অস্ট্রেলিয়া সারা বিশ্বে তাদের ক্রিকেটে আগ্রাসনের জন্য, স্লেজিংয়ের জন্য পরিচিত। সেই অস্ট্রেলিয়ায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার, বিশ্ববিখ্যাত বোলার মিচেল স্টার্কের চোখে চোখ রেখে টিম ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান মাত্র 22 বছরের যশস্বী জয়সওয়াল বলছেন, जरा जोर से बॉल डालना भैया, मुझे स्लो बॉल अच्छा नहीं लगता। ভাবা যায় আজকে নীতিশ রেড্ডি তার ডেবিউ টেস্টে 140 স্ট্রাইক রেটে 38 রানের যে ইনিংসটা খেললো তা দেখার পর পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে গৌতম গম্ভীর তার আগ্রাসী মনোভাব এই দলটার মধ্যে সঞ্চালিত করতে সক্ষম হয়েছে। তার পজিটিভ ইন্টেনশন এই দলটার মধ্যে সঞ্চালিত করতে সক্ষম হয়েছে। সত্যি গৌতম গম্ভীর, তোমাকে স্যালিউট। বর্তমান যা খেলার অবস্থা তাতে বলতে পারি যে অস্ট্রেলিয়ান টিম অলরেডি আইসিইউতে চলে গেছে। অস্ট্রেলিয়া দলের হারাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন দেখা অস্ট্রেলিয়া দল কত বড় ব্যবধানে হারে। আমি শুধু রিকি পয়েন্টিং আর টিম পেনের কথা ভাবছি। হারের পর তারা সাংবাদিকদের মুখোমুখি হতে পারবেন তো? তারা টিম ইন্ডিয়াকে নিয়ে যে ভবিষ্যৎবাণী করেছিলেন বা যে অপমানজনক উক্তি করেছিলেন, এখন তারা কি বলবে সেটা নিয়েই আমি ভাবছি। কথায় বলে জীবনে অনেক সময় অপমানিত হওয়া এবং ব্যর্থ হওয়া প্রয়োজন আছে, কারণ এই অপমান এবং ব্যর্থ হওয়া থেকে আমরা যে শিক্ষা লাভ করি তা অনেক সময় আমাদের সফলতার শীর্ষে পৌঁছে দিতে সহায়তা করে। ঠিক যেমন ঘটল টিম ইন্ডিয়ার ক্ষেত্রে। টিম ইন্ডিয়া যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে 3-0 টেস্ট সিরিজ হেরে গেল, তখন টিম ইন্ডিয়াকে নিয়ে কম সমালোচনা হয়নি। সারা বিশ্বের বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছিল এই টিম ইন্ডিয়ার মধ্যে টেস্ট খেলার মতন ব্যাটসম্যানেরা নেই। এই টিম ইন্ডিয়ার কোচ এই দলটাকে পরিচালনা করতে ব্যর্থ। এই টিম ইন্ডিয়ার প্লেয়ারদের টেস্ট খেলার মতন ধৈর্য নেই। এরা কেবলমাত্র টি-20 ক্রিকেটই খেলতে পারে। এই দল যখন বর্ডার গাভাস্কার ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন বিশ্বের বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছিল যে এই দল অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার সামনে টিকতে পারবে না। এই দল অস্ট্রেলিয়ার কাছে গোহারা হারবে। এই দল যখন অস্ট্রেলিয়ায় গিয়ে পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের প্রথম দিনে 150 রানে অল আউট হয়ে গেল, তখন আবার চারিদিকে রে রে শব্দে এই দলটার সম্পর্কে সমালোচনা শুরু হলো যে এই দলে টেস্ট খেলার মতন ব্যাটসম্যান নেই। অস্ট্রেলিয়ার কাছে গো হারা, হেরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এই টিম ইন্ডিয়ার। কিন্তু সেখান থেকে টিম ইন্ডিয়া যেভাবে ঘুরে দাঁড়ালো, সত্যি তাকে রূপকথার গল্প ছাড়া আর কোনো কিছু বলার মতন আমার কাছে ভাষা নেই। যেভাবে টিম ইন্ডিয়া 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ালো তা কিন্তু ক্রিকেট বিশ্ব অনেক অনেক দিন মনে রাখবে। 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে মাত্র 104 রানে অল আউট করে দিল। তারপর ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া 487 রান তুলল 6 উইকেট হারিয়ে এবং ডিক্লিয়ার করলো জিততে হলে অস্ট্রেলিয়াকে 534 রান করতে হবে। এমন অবস্থায় ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে 4.2 ওভার ব্যাট করে মাত্র 12 রান তুলতে সক্ষম হলো। তারা হারিয়ে ফেলেছে তিনটি মূল্যবান উইকেট। ন্যাথান সাহেব, ক্যাপ্টেন কামিন্স সাহেব এবং
লাবুসেন সাহেব অলরেডি প্যাভিলিয়নে ফিরে গেছেন। 2 উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা 2 ওভার 2 বল করে একটা মেডেন নিয়ে 1 রান খরচ করে এই 2 উইকেট নিয়েছেন। সিরাজ নিয়েছেন 1টা উইকেট। কেন জসপ্রীত বুমরাকে এই মুহূর্তে বিশ্বের সব ধরনের ক্রিকেট ফরম্যাটে বেস্ট বোলার হিসেবে ওয়াসিম আকরাম ব্যাখ্যা দিয়েছেন, তা কিন্তু জসপ্রীত বুমরা প্রমাণ রাখলেন। প্রথম ইনিংসে তিনি অস্ট্রেলিয়ার 5টি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে 104 রানে সীমাবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি অলরেডি 2 উইকেট নিয়েছেন এবং অস্ট্রেলিয়ার যা অবস্থা এবং অস্ট্রেলিয়ার পার্থের পিচের যা অবস্থা, বল যেভাবে নিচু হচ্ছে, এই জসপ্রীত বুমরা কিন্তু একাই যথেষ্ট এই অস্ট্রেলিয়া দলকে ধ্বংস করে দেওয়ার জন্য। এখন দেখার এই অস্ট্রেলিয়া দলটা কত বড় রানের ব্যবধানে টিম ইন্ডিয়ার কাছে হারে। ভাবতে পারছেন এই টিম ইন্ডিয়ার আগ্রাসী মনোভাব এমন জায়গায় পৌঁছেছে যে টিম ইন্ডিয়ার 22 বছরের ওপেনার, যার এটা প্রথম অস্ট্রেলিয়ার সফর, সেই যশস্বী জয়সওয়াল, যে কিনা প্রথম ইনিংসে 0 রানে আউট হয়েছে, সে দ্বিতীয় ইনিংসে 161 রানের একটা মহাকাব্যিক ইনিংস খেলল, যেখানে ছিল 15টা 4 এবং 3টা ছক্কা। যশস্বী জয়সওয়াল মিচেল স্টার্কের মতন বোলারের চোখে চোখ রেখে বলছে, আরো জোরে বল করো, বলটা আমার পক্ষে স্লো হয়ে যাচ্ছে। এই পার্থ ফাস্ট বোলারদের জন্য স্বর্গভূমি। এখানে বল কানের পাশ দিয়ে শো করে বেরিয়ে যায়, ব্যাটসম্যানরা এখানে খেলতে ভয় পায়। এখানে ডেবিউ ম্যাচে খেলতে নামা নীতিশ রেড্ডি 27 বলে 38 রানের দুরন্ত ইনিংস খেললেন। ভাবা যায়, স্ট্রাইক রেট 140, 3টা 4 এবং 2টো ছক্কা। টিম ইন্ডিয়ার বর্তমান প্রজন্ম সত্যি ফেয়ারলেস ক্রিকেট খেলছে। আজকে যশস্বী জয়সওয়াল 161 রানের যে ইনিংসটা খেললেন, তাকে সত্যি একটা এপিক ইনিংস বা মহাকাব্যিক ইনিংস হিসাবে আখ্যায়িত করা ছাড়া কোনো উপায় নেই। এই যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে 0 রানে আউট হয়ে গেছিলেন, কিন্তু দ্বিতীয় ইনিংসে বিশ্বসেরা ফাস্ট বোলার হেজেলউড, স্টার্কস, প্যাট কামিন্স এদেরকে মোকাবিলা করে 297 বলে 161 রানের যে রাজকীয় ইনিংস খেললেন, তা এক কথায় অসাধারণ। ইনিংসে ছিল 15টি 4 এবং 3টি ছক্কা। যশস্বী জয়সওয়াল মাত্র 15টি টেস্ট ম্যাচ খেলেছেন, ইতিমধ্যেই তিনি 4টা সেঞ্চুরি করে ফেলেছেন। এই 4টা সেঞ্চুরির মধ্যে 2টো ডাবল সেঞ্চুরি আছে। তিনি 209 রান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, আবার 214 রান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, 171 রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং 161 রান করেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ তিনি সেঞ্চুরি করলে সেটাকে অবশ্যই বড় ইনিংসে কনভার্ট করে থাকেন। এত কম টেস্টে এত বড় অ্যাচিভমেন্ট মনে হয় বড় বড় যারা খ্যাতিনামা ক্রিকেটার রয়েছে, যেরকম বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, বাবর আজম, জো রুট, তারাও করে দেখাতে পারেনি, যেটা করে দেখালেন মাত্র 22 বছরে এই যশস্বী জয়সওয়াল। এই ক্রিকেটারের ভবিষ্যতে ইন্ডিয়ান ক্রিকেটের একজন স্টার হয়ে ওঠা এক প্রকার নিশ্চিত। এই জন্য ওয়াসিম আকরাম বলেছেন যে আপনারা লক্ষ্য করতে থাকুন, ভবিষ্যতে এই ক্রিকেটার ইন্ডিয়ার হয়ে সারা বিশ্বকে দাপিয়ে বেড়াবে। আজ যশস্বী জয়সওয়াল 161 রান করে মিচেল মার্শের বলে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। কে এল রাহুল গতকাল 60 রানে অপরাজিত ছিলেন, আজকে তিনি 77 রানে আউট হন। কে এল রাহুলের ইনিংসে ছিল 5টা 4। এখন প্রশ্ন হচ্ছে, যখন রোহিত শর্মা ফিরে আসবেন তখন কে এল রাহুল কোথায় ব্যাট করবেন? যাই হোক, এটাও একটা কম্পিটিশন। এক্ষেত্রে বোঝা যায় যে টিম ইন্ডিয়ায় যদি খেলতে হয় তাহলে
অবশ্যই তোমার সেরাটাকে দিতে হবে, না হলে তুমি কিন্তু কম্পিটিশন থেকে পিছিয়ে পড়বে। এরপর আসি আজকে বিরাট কোহলির খেলায়। সত্যি বিরাট কোহলি শেষ সেঞ্চুরি করেছিলেন 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তিনি করেছিলেন 117 রান। তারপর আর বিরাট কোহলি টেস্ট সেঞ্চুরি করতে পারেননি। আজকে বিরাট কোহলি 143 বলে 100 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল 8টা 4 এবং 2টি ছক্কা। এটি বিরাট কোহলির টেস্ট ক্রিকেটে 30 নম্বর সেঞ্চুরি এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা বিরাট কোহলির 81 নম্বর সেঞ্চুরি। বলতে গেলে প্রায় 500 দিন পর কিং কোহলি তার সেঞ্চুরি পেলেন। বিরাট কোহলি এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে 7টা সেঞ্চুরি করলেন। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টোটাল সেঞ্চুরি করেছেন 9টি, যার মধ্যে অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি 7টা সেঞ্চুরি করেছেন। ভাবা যায় একজন মহান ক্রিকেটার হলেন এই বিরাট কোহলি। আজকের এই বিরাট কোহলির ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু আশীর্বাদ হিসেবে ধরা যেতে পারে। বিরাট কোহলির ফর্মে ফেরা ভীষণ জরুরি ছিল। তারপর আজকে তেমন নামের প্রতি সুবিচার করতে পারেননি ধ্রুব জুরেল এবং ঋষভ পান্থ, দুজনেই 1 রান করে আউট হন। ওয়াশিংটন সুন্দর 29 রান করেন এবং আজকে একটা আকর্ষক ইনিংস খেলেন নীতিশ রেড্ডি। তিনি 27 বলে 38 রানের একটা দুরন্ত ইনিংস খেলেন। সেই ইনিংসে ছিল 3টি 4 এবং 2টি ছক্কা, স্ট্রাইক রেট 140। সত্যি ডেবিউ টেস্টে এমন ফিয়ারলেস ব্যাটিং অনেক দিন অনেক ক্রিকেটারের থেকে দেখিনি। খুব ভালো লাগলো নীতিশ রেড্ডির ব্যাটিং। বোঝাই যাচ্ছে নীতিশ রেড্ডি অচিরেই ভারতের সব ধরনের ফরম্যাটে তার জায়গা পাকা করে নেবে। বোলিংয়ে আরেকটু উন্নতি করে নিলেই হার্দিক পান্ডিয়ার বিকল্প হয়ে উঠবে এই নীতিশ রেড্ডি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। টিম ইন্ডিয়া 6 উইকেট হারিয়ে 487 রান তুলে বিরাট কোহলির সেঞ্চুরির সাথে সাথে তাদের দ্বিতীয় ইনিংস ডিক্লিয়ার করে দেয়। টিম ইন্ডিয়া লিড নেয় 533 রানের। অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে 534 রান। এমতো অবস্থায় ব্যাটিং করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় টিম অস্ট্রেলিয়া। তারা মাত্র 4 ওভার 2 বল খেলেছে, তারা 12 রান তুলেছে। তারা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে 3টি উইকেট। নাথান সাহেব আজকে জাসপ্রীত বুমরার বলে 0 রানে আউট হন। লাবুসেন জাসপ্রীত বুমরারই বলে 3 রানে আউট হন। আর আজকে নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন সিরাজ। দুরন্ত বোলিং করেছেন জাসপ্রীত বুমরা। তিনি 2.2 ওভার বল করে মাত্র 1 রান দিয়ে দুটো উইকেট তুলে নেন এবং মোহাম্মদ সিরাজ 2 ওভার বল করে 7 রান দিয়ে 1টি উইকেট তুলে নেন। পিচের যা অবস্থা, বল যেভাবে নিচু হচ্ছে, গতকাল খুব বেশি রান অস্ট্রেলিয়া করতে পারবে বলে মনে হয় না। এখন দেখার অস্ট্রেলিয়া কত ব্যবধানে ভারতের কাছে এই টেস্ট ম্যাচটা হারে। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন এবং বর্ডার গাভাস্কার ট্রফি এনজয় করবেন।